ওমকারের সঙ্গে হওয়া অন্যায়ের প্রমাণ জোগাড় করে প্রিন্সিপালকে দেখিয়ে রায়ানদের শাস্তির ব্যবস্থা করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদু, আপনি কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আপনি কেন আমাকে বুঝতে পারলেন না? আপনি তো জানেন পড়ালেখা আমার জন্য কি। আমি লেখাপড়াটাকে কত ভালোবাসি। আমার স্বপ্ন ছিল আমার কেরিয়ারটা। কেন আপনি আমার পরিবার আর আমার কেরিয়ার দুটোর মধ্যে একটা বেছে নিতে বললেন? কেন করলেন আপনি? কেন আমাকে একটু সুযোগ দিলেন না? এই ভেবেই পারুল কান্না করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখনই দেখা যাবে সেখানে ডিন স্যারের বউ চলে আসে আর এসে বলতে থাকে, "এ কি পারুল? কি করছো তুমি?" তখনই পারুল বলতে থাকে, "না, না ম্যাডাম, কিছু করছি না এমনিতেই।" তখনই সেই ম্যাডাম বলতে থাকে, "আসলে তোমার কষ্ট হচ্ছে তো? আমি জানি তোমার কষ্ট হচ্ছে। সেই কষ্টটাকে এভাবে চাপা দিয়ে রেখো না। কাঁদতে ইচ্ছে করলে কান্না করো। কান্না করে সেই কষ্টটাকে তুমি ভাসিয়ে দাও।" তখন পারুল বলতে থাকে, "জানেন তো ম্যাডাম, আমাদের গাঁয়ে সব মেয়েরা কোনো লেখাপড়া করে না। নিজেদের জীবন কাজ করে তারপরেই চালিয়ে নেয়। কিন্তু সেই জায়গায় আমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। সেইজন্য না কেউ আমাকে কংগ্রাচুলেট ও বলেনি। আমাকে কেউ কোনোদিনও কোনরকম উৎসাহ দেয়নি। আর প্রশংসাও করেনি। তারপরে একদিন দাদু ন্যাড়া আসে। আর এসেই আমাকে দাদু অনেক প্রশংসা করে। সে একটা কলমও গিফট করে। তারপরে আমার পড়ালেখার মূল্যটা আমি আরো বুঝতে পারি। তারপরে সেখানে আমার বাবা-মা চেয়েছিল আমাকে বিয়ে করে সংসারী করতে। কিন্তু সেই জায়গায় আমার দাদু সবার সঙ্গে লড়াই করে আমাকে সেখান থেকে কলকাতা নিয়ে আসে। আমাকে নতুন একটা জীবন দেয়। আর আমার স্বপ্নের কলেজ ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করে। কিন্তু সেখান থেকে আমার এই নতুন পরিবারটাকে আমার দাদু আমাকে থেকে কেড়ে নিল। কি করে পারলো? কি করে পারলো আমার থেকে আমার এই নতুন পরিবারটাকে কেড়ে নিতে? নতুন পরিবার আর আমার কেরিয়ারের মধ্যে কেন আমাকে দুটোর মধ্যে একটা বাছতে হবে বলুন তো? বলুন না ম্যাডাম। তখনই ম্যাডাম বলতে থাকে, "দেখো পারুল, তুমি কষ্ট পাচ্ছ আমি জানি। কিন্তু আজকে যেটা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে না, হয়তোবা তার থেকেও অনেক বেশি কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তার থেকেও বেশি কিছু তুমি পাবে। সেই জন্য হয়তোবা এটা তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে।" তখন পারুল বলতে থাকে, "কি করে? কি করে ম্যাডাম? কি করে পাবো আমি বলুন তো? এই যে মানুষগুলোকে আমি এত ভালোবেসেছিলাম, আর মানুষগুলোও না আমাকে অনেক ভালোবেসেছিল। তাহলে তাহলে তাদেরকে আমি কি করে ভুলে যাব?" এই কথা বলে পারুল খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, "আমি যেই কষ্টটা এখন পাচ্ছি, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি পরবর্তীতে আরো ভালো কিছু যে পাবো, তার জন্য তো এই কষ্টটা আমাকে সামলে উঠতে হবে। কিন্তু এই কষ্টটাই তো আমি সামলাতে পারছি না।" তখনই ম্যাডাম বলতে থাকে, "পারুল, যা কিছু হয় না ভালোর জন্য হয়। তুমি ভেবো না, তুমি যেই ডিসিশনটা নিয়েছো তার জন্য কি তোমার কোনো আক্ষেপ হচ্ছে?" তখন পারুল বলতে থাকে, "না, না ম্যাডাম, আমার না কোনো আক্ষেপ হচ্ছে না। কারণ আমি চাই আমার কেরিয়ারটা গড়তে। আমার কেরিয়ারের জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু যে পরিবারটা আমি হারিয়েছি, সেই পরিবারটাই বা আমি কি করে হারাবো? কি করে ভুলবো? ভুলতে তো পারবো না কাউকে।" তখনই সেই ম্যাডাম খুব কষ্ট পেতে থাকে আর মনে, মনে বলতে থাকে, "হ্যাঁ, ওনাদের ২ ভাইয়ের জাতাকলে পড়ে এই মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে।" তারপরে পারুলকে ম্যাডাম বলতে থাকে, "থাক, তুমি এখন না এগুলো নিয়ে ভেবো না। তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তোমাকে এগুলো নিয়ে ভাবলে চলবে না।" ওইদিকে দেখা যাবে ওমকার কেউ একজনের সঙ্গে কথা বলছে আর বলতে থাকে, "পারুল চলে এসেছে রে। আমার যে খুব ভালো লাগছে। কারণ আমরা এবার একটু সাহস করে মাথা উঁচু করে বাঁচতে পারবো। আমাদেরকে কারো কাছে আর নিচু হতে হবে না। পারুল চলে এসেছে, এটাই আমার কাছে অনেক। এবার আমি অনেক খুশি।" ঠিক তখনই দেখা যাবে ওঙ্কারকে কেউ দরজা নক করতে থাকে আর বলতে থাকে, "ওঙ্কার বেরিয়ে আয়, বেরিয়ে আয়।" তখনই ওঙ্কার মনে, মনে বলতে থাকে, "ওরা আবার চলে আসলো। এখন কি ওদের অত্যাচার আমি এখনো সহ্য করব?" তারপরে ওঙ্কার ফোনটা রেখেই দরজাটা খোলে। তখনই অভ্যুদয়রা সবাই ভিতরে চলে আসে আর এসে বলতে থাকে, "কি ব্যাপার? তুই যে এখনো ক্যান্টিনে আসলি না?" তখনই ওঙ্কার বলতে থাকে, "কেন? আমি কেন বারবার করে ক্যান্টিনে যাব হাজিরা দিতে বলো তো? কেন যাব? আমারও তো পার্সোনাল লাইফ বলতে কিছু আছে। আমারও তো ক্যারিয়ার আছে। তাহলে?" তখনই অভ্যুদয়রা বলতে থাকে, "ও, সাহস খুব বেড়ে গেছে, তাই তো? এত সাহস কি করে বাড়লো? তুই কি করে ভাবলি যে তুই ওখানে যাবি না? তোর এত বড় সাহস কেন হয়? আর তুই কি ভেবেছিস কেউ তোকে আমাদের কাছ থেকে উদ্ধার করবে? কেউ উদ্ধার করতে আসবে না। বুঝতে পেরেছিস? কেউ না।" তখন ওঙ্কার বলতে থাকে, "কেন? আমি তোমাদের এগুলো কেন সহ্য করব? আমি আর সহ্য করব না। কারণ পারুল চলে এসেছে। পারুল, পারুল এগুলো সহ্য করবে না।" তখন অভ্যুদয়রা সবাই হাসতে থাকে আর বলতে থাকে, ওই পারুল কি করবে? আগেরবারও তো আমাদের নামে কমপ্লেইন করেছিল। কিছু করতে পেরেছিল? কিচ্ছু করতে পারেনি। এবারও না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না।
ওই মেয়ে তোমার জন্য কি করবে? আগেরবার বাঁচাতে পেরেছিল? পারেনি তো। এবারও বাঁচাতে পারবে না। দেখি আমাদের হাত থেকে তোকে ওই পারুল কি করে বাঁচায়? এই বলে অভুদয়কে সবাই ধরাধরি করে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে পারুলকে ম্যাডাম বলতে থাকে, "আচ্ছা পারুল, তুমি বরং এবার একটু ঘুমিয়ে পড়ো। যাও।" তখন পারুল বলতে থাকে, "না, না ম্যাডাম, আমার তো ঘুম আসছে না।" তখন ম্যাডাম বলতে থাকে, "তুমি না আমার কোলে শোও। কোলে শুয়ে ঘুমানোর চেষ্টা করো।" তখন পারুল বলতে থাকে, "না, না, লাগবে না।" তখনই ম্যাডাম বলতে থাকে, "কেন? আমাদেরকে বুঝি পছন্দ হচ্ছে না? আমরা বুঝি ওই বাড়ির মানুষের মতো নয়?" তখন পারুল বলতে থাকে, "না, কি বলছেন আপনি? আপনারা অনেক ভালো মানুষ।" তারপরে পারুল ওনার কোলে শুয়ে পড়ে আর বলতে থাকে, "জানেন তো ম্যাডাম, আমার ঠাম্মি না আপনার মতো, ঠিক আপনার মতো। আপনাকে দেখে আমার ওই বাড়ির ঠাম্মির কথা মনে পড়ে গেল।" তখনই ম্যাডাম মনে মনে বলতে থাকে, "সেটা তো মনে পড়বেই পারুল। ওদের ২ ভাইয়ের যদি সম্পর্ক ভালো থাকতো, তাহলে তো আমরা এক বাড়িতে থাকতাম। এক বাড়িতে থেকেই তোকে আমরা আগলে রাখতাম।" তখনই পারুল বলতে থাকে, "ম্যাডাম, আমি কি কিছু ভুল বললাম?" তখনই ম্যাডাম বলতে থাকে, "না, না, ভুল বলবি কেন? ঠিক আছে, ওই বাড়ির ঠাম্মির কথাই যখন মনে পড়েছে, তাহলে আমাকে না এখন থেকে নতুন ঠাম্মি বলবে।" তখন পারুল বলতে থাকে, "নতুন ঠাম্মি?" তখন ঠাম্মি বলতে থাকে, "হ্যাঁ, আর জানো তো পারুল, সব ঠাম্মিরা না একরকমই হয়। আমার মতোই হয়। ওই বাড়ির ঠাম্মির মতো হয়। বুঝতে পেরেছ? আর আমি তো তোমার ঠাম্মিই হই।" তখনই পারুল বলতে থাকে, "আপনি আমার ঠাম্মি হন?" তখনই ঠাম্মি বলতে থাকে, "হ্যাঁ, তাই আমাদের কাছে যখন আছো না, তখন এগুলো আর ভাববে না। তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে।" তখন পারুল বলতে থাকে, "দাদু না আমাকে বলেছিল যে এই শহরটা অনেকটাই ভালো। এই শহরটা যেরকম লাগে ওরকম নয়। আসলেই এখন বুঝতে পারছি আপনারা এই তো আমাকে কত ভালোবাসছেন, আমাকে খুব সহজে আপন করে নিয়েছেন। জানেন তো স্যারের সঙ্গে না আমার ১ম পরিচয়টা খুব বেশি ভালো ছিল না। তবে এখন বুঝতে পারছি যে স্যার কত বড় মনের মানুষ, কত ভালো মানুষ। আমার পড়ালেখা, আমার সবকিছু দায়িত্ব আপনারা নিয়ে নিয়েছেন। এর ঋণ আমি কোনদিনও শোধ করতে পারব না। আপনাদের কথা আমি সারা জীবন মনে রাখবো।" তখনই ঠাম্মি বলতে থাকে, "কি যে বলিস না? কেন ঋণের কথা আসছে বলতো?" তারপরে ঠাম্মি মনে মনে বলতে থাকে, "এখানে তুই কষ্ট পাচ্ছিস, ওইদিকে হয়তোবা আমার মতো তোর ওই ঠাম্মিও কষ্ট পাচ্ছে।" তারপরে দেখা যাবে দাদু খুব কষ্ট পেতে থাকে। তখন ঠাম্মি বলতে থাকে, "কি গো, পারুলের জন্য তোমার মন কেমন করছে, তাই তো?" তখনই দাদু বলতে থাকে, "জানো তো ও শিবুদার বাড়িতে গিয়ে উঠলো। শিবুদার বাড়িতে কেন? আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে পারল না?" তখনই ঠাম্মি বলতে থাকে, "দেখো, তুমি ওখানে গেলে কিন্তু মেয়েটাকে নিয়ে আসলে না। আমরা তো তোমাকে সবাই অনেক ভয় পাই। তাহলে তো মেয়েটাও ভয় পায়। ওর বয়স কম। ও কি কিছু বোঝে বলো তো?" তখন দাদু বলতে থাকে, "যাই হোক, ও আমার কথা অমান্য করে দিল। আমাকে কষ্ট দিল। জানো তো আমি খুকুকে সবথেকে বেশি বিশ্বাস করতাম। সেই খুকুও আমার বিশ্বাস ভেঙে দিয়েছিল। কষ্ট দিয়েছিল আজকে। খুকুর পরে পারুলকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবাসতাম। কিন্তু পারুলও আমার বিশ্বাস ভেঙে দিল। আমাকে অপমান করলো। এভাবে অপমান করতে পারলো? শিবুদার বাড়িতে থাকতে পারলো?" তখন ঠাম্মি বলতে থাকে, "দেখো, তোমাদের ২ ভাইয়ের মধ্যে মেয়েটা পড়েছে জাতাকলে। মেয়েটা কি করবে বলো তো? ও কি জানে নাকি যে তোমরা ২ ভাই?" তখনই দাদু কাঁদতে থাকে আর বলতে থাকে, "আমার খুব কষ্ট হচ্ছে জানো তো? খুব কষ্ট হচ্ছে।" তারপরে ঠাম্মি বলতে থাকে, "কষ্ট পেও না। সবকিছু ঠিক হয়ে যাবে।" তারপর দাদু বলতে থাকে, "ঠিক আছে, শুয়ে পড়ো।" তখন ঠাম্মিও শুয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে স্যার আসে আর এসে বলতে থাকে, "এ কি? তোমরা কি কথা বলছো?" তখনই স্যারের বউ বলতে থাকে, "না, না, পারুলের সঙ্গে গল্প করছিলাম।" তারপরে স্যারের বউকে নিয়ে চলে যায়। পারুলকে বলে ঘুমোতে। তখনই ওঙ্কার ফোন করে। ওঙ্কার ফোন করে কান্না করতে থাকে। তখন পারুল বলতে থাকে, "ওঙ্কার, কি হয়েছে?" তখন ওঙ্কার সবটা খুলে বলে। তখন পারুল বলতে থাকে, "ওঙ্কার, তুমি আর ভয় পাবে না। আমি আছি তো। এবার পারুল চলে এসেছে। পারুল চক্রবর্তী চলে এসেছে। আর কোনো ভয় নেই। কালকে থেকে সুন্দরভাবে তোমরা ক্লাস করবে। দেখি এবার তোমাদের কে কি বলে। পারুল ইজ ব্যাক। এবার ওরা বুঝতে পারবে।" তো বন্ধুরা, পারুল কি পারবে ওমকারের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।